আগামী ২১শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে ২৫% ছাড়, হীরের গয়নার মূল্যে ১৫% ছাড় ও গ্রহরত্নের মূল্যে ১০% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে ৩টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। Kubarga nibirithe English medium ringnogo সংগ্রহশাল হল কুথুগো কিরিমাসিকে হরনাকা হরনাংমাবাই ringnog khabonokni khotol nei classroom khamui thaprosaka khamabai nokni joto bijab tongmani documents rok tinangmoni marikre joto khamui thapla chalangka yoglia ringnog garani nogo tongma bofangbo haino khamui thambaika kisani bagino ringnog gana bo tongma te khosel nokbo khamui thakamu koboni borok rokni eba tamoni bagai bahage obahage hornaka tago shlai strangeko te babashabaka obahage asomsa hornangmoni patimuno kidingai beleno amang sibang saraijak sumo asema nukjaka tamoni hinba ringnogo portini fee eba admission fee no toisi kaisani ulo kaisa chobak khai tongo ring student ma phasang eba bahage sangrongshalo asomsa klai horkuthuko hornaka tabuk beleno sumo asaija obahai ringnogo hornangmoni patimu nukhino loglogi amten lokro koktoma roholaika horbothani tangbedegni brindiarno te kumarga thanawa koktoma kon amseni lokroni chaitongma bai horbothani tangbedek te laimothano chubasubai horbothari malaika বিদ্যাভারতীর যে নতুন কমিটি, এই কমিটির প্রেসিডেন্ট আমি 30 মিনিট আগে আগরতলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। যে এমন সময় খবর পাই আমার ছেলের আমার যাওয়ার কথা, ছেলেকে পাঠিয়ে দিয়েছি চলে যাক, যেখানে স্কুলে আগুন লেগেছে ভোর রাতে। প্রিন্সিপাল মহোদয়দের সুধাংশুদে আপনার টেলিফোন করে বলেছেন। এই খবর শুনে আমি আসলাম যে আমি আগরতলা পরেই যাব। এসে থেকে গেটে তালাবদ্ধ, আগুন নাকি নিভিয়েছে। অনেক স্থানীয় বাসিন্দারা এসেছেন। এখানে ক্লার্করা যে বসে, স্কুলের ক্লার্করা এন্ট্রান্সের সময় ঢোকার সময় বাঁদিকে যেই অফিস ঘরটাই বলেছে যে প্রিন্সিপালের সঙ্গে আপনি আসার একটু আগে কথা হয়েছে টেলিফোনে, সে চলে গিয়েছে। আমিও আসলাম, কী হয়েছে ভেতরে কাগজপত্র পুড়ে গিয়েছে, আলমারি পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন এখানে আছেন স্থানীয় বাসিন্দা, ওরাও বলেছেন। শুনে আসলাম। কোন স্কুলটাতে আগুনটা লেগেছে? হ্যাঁ, কোন স্কুলে আগুনটা লেগেছে? না এই যে আপনার নিবেদিতা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। আচ্ছা, এটা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? এটা তো আমি কোনো ভেতরে ঢুকিনি, গেটের লক। আচ্ছা, আর ফায়ার সার্ভিসের লোকও এসেছিল না। আপনারা অনুমান করছেন কয়টা নাগাদ আগুনটা লেগেছে? আমাকে প্রিন্সিপাল বলেছে 30-35 মিনিট আগে। সে বলে যে তাই হ্যাঁ, বিদ্যালয়ের শিক্ষক কনক করে একজন, উনি নাকি টেলিফোন, ওর বাড়ি তো প্রিন্সিপালের বাড়ি হচ্ছে সোনাইমুড়ি। তো এই বিদ্যালয়ের শিক্ষক একজন কনক বলে, উনি টেলিফোন করে প্রিন্সিপালকে জানিয়েছেন এইভাবে। তো প্রিন্সিপাল এই খবর পেয়ে তার ছোটো ভাইকে নিয়ে এখানে চলে এসেছে। তো দেখেছে, ওই আমাকে যখন রিপোর্ট করছে 30-35 মিনিট আগে, তখন বলল যে মোটামুটি ভেতরে কিছু কাগজপত্রগুলো জ্বরে গিয়েছে, আগুন নিভে গিয়েছে। এখন পুরোপুরি না খুলে চেক না করলে বোঝা যাবে না। আগুনটা লেগেছে কয়টা নাগাদ, এটা প্রাথমিকভাবে আপনারা জানতে পারছেন? প্রাথমিকভাবে না, প্রিন্সিপাল বলেছেন 3:15 না 20-এ সে খবর পেয়েছে রাত্রি। আচ্ছা, 3:20 না এরকম, সেও বলছে এইভাবে খবর পেয়েছে। খবর পেয়ে সে দেরি করে নিয়ে এসেছে। তো স্থানীয় লোকরা বলছে, কমিটিরা বলে না, કોઈ খেয়াল নেই। ওই যাওয়ার সময় আমাকে বললো। আপনারা জানতে পারছেন এই আগুনটা কিভাবে লেগেছে? এটা কী করে বলবো বলুন তো, এটা তো তদন্তের ব্যাপার, এটা তো বললাম। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা এসেছে? হ্যাঁ, পুলিশ, প্রিন্সিপাল বলেছেন একজন পুলিশও ছিল এখানে, এবং নির্বাপক দপ্তরের কর্মীরাও এসেছে। প্রিন্সিপালের দেবী এলাকায় নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে রাত্রি প্রায় 2:30 ঘটিকায় আমরা পাড়ার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে পাশের বাড়ি থেকে একটা হই হল্লা চিৎকার। তো আমার ছেলে রাত্রির জায়গায় কাজ করে, ও আমাকে ডেকে বলল নিবেদিতা ইংলিশ মিডিয়ামে আগুন দেখা যাচ্ছে, পাশের বাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আগুনটা কিভাবে লেগেছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে 2-3টে রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পাড়া প্রতিবেশীরা অবশ্য সবাই উঠে গেলাম। উঠে আমরা ফায়ার সার্ভিসে ফোন করলাম, 100 নম্বরে ফোন করলাম।
করার পর গাড়ি এলো, পাশের বাড়িতেও আতঙ্কগ্রস্ত, সবাই পাড়ার সবাই আতঙ্কগ্রস্ত, পাশের বাড়িতে বেশি আতঙ্ক ছিল। তো আমার ছেলে আর ওর বাড়ির ছেলে তারা মিলে জল টল দেওয়া কিছুটা হচ্ছে, পাড়ার সবাই আতঙ্কগ্রস্ত, সবাই ভয়ে আতঙ্ক, ছেলে মেয়ে নিয়ে সবাই ঘর থেকে আমরা বেরিয়ে গিয়েছি। তো এখন তদন্ত হলে ভালো হয়, এটা কিভাবে হলো, কি করে হলো, রাত্রি 2:30 ঘটিকায় এরকম একটা অবস্থা। ফায়ার সার্ভিস অবশ্য এসেছে, ফোন করার সঙ্গে সঙ্গে এসেছে, নিভিয়ে দিয়েছে। তারপর আমরা কিছুটা আতঙ্কমুক্ত হলাম আর কি। মানে এই ঘটনার কারণ জানতে পারছেন না আপনারা? কারণটা জানা যায়নি, এটা তদন্ত নির্ভর। এই ঘটনা শুনে এসে এখন অবধি কারা কারা এসেছেন এলাকাতে? পাড়ার সবাই এসেছে, পাড়ার সবাই, মানে পাড়া প্রতিবেশী সবাই জড়ো হয়েছে? পাড়ার সবাই এই ঘটনা দেখা যেতেছে? সবাই ঘটনা দেখছে, সবাই জাগ্রত ছিল। আচ্ছা, সবাই, পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী কর্মীরাও ঘটনাস্থলে এসে ছিল আগুনটি নিয়ন্ত্রণে নিয়েছেন? তারাও সময় মতো এসেছে। তারা যদি সময় মতো না আসতো তাহলে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো, দুর্ঘটনাটা আরো বেড়ে যেত এবং আমাদের যে পিকলু ধর তার বাড়ির নিয়ে একটা বেশ আতঙ্ক ছিল। তার বাড়ির একদম পেছন দিকটাই ছিল আগুনটা, খুব খুব ইয়েতে ছিল, হাই রিস্ক ছিল। এটা দমকল বাহিনী তাড়াতাড়ি আসায় এবং এলাকার সবার সহযোগিতায় আগুনটা বিপদমুক্ত নিভে যায় আর কি। এবং আমরাও একটু কি নাম আপনার মুক্ত হই, এটাই আর কি আমরা। তবে আমরা এখন তদন্তের উপরে নির্ভর আছে, কি করে এটা হলো, কিভাবে হলো, এটা তো জানা দরকার। রাত্রি 2:30 ঘটিকায় এরকম ভাবে একটা হঠাৎ করে আগুন একটা এত বড় একটা নামি দামি স্কুলে কি করে হলো, জিনিসপত্র নষ্ট হলো, এটা তদন্ত দরকার, তদন্ত নির্ভর। মাসি, কি নাম আপনার? নিবেদিতা দে। 15 শুক্রবার রাত্র 2:30 থেকে 3টার মধ্যে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে ঘরে ঢুকছি, ঢুকার পরে ওই আমার রুমের পিছনে আর কি ইংলিশ মিডিয়াম স্কুলটার অফিস রুম। তো আমি এখানে শব্দ পাই, খালি গাছের একটা ডাল পড়ে, একটা পাতা পড়ে, একটা আগুন লাগলে যে একটা কীরকম একটা শব্দ করে আর কি, ওইরকম একটা শব্দ করতেছে। তা আমার মনে একটা ধারণা হয়েছে হয়তো মুজবিড়ালুরা লাইয়া ঢুকে অনেক সময় এদিনে দৌড়াদৌড়িও করে না, আর হয়তো বা বৃষ্টি দিলে পরে ও জলের সব ফুটাজের পড়ে, পাতায় জলে পড়ে, এইরকম ভাবছি। ভাবার পরে আমি কইছি কে রে, কে এখানে, কে আমার একটা ধারণা হয়েছে কি তা চুর বোধ হয়, চুর মনে করি। আমি কই যা আমরা সজাগ আছি, আমরা কখন চুরি করতে পারতে না, যাই যা, এটা হয়েছি। তবু থামে না। তারপরে একটা শব্দও পাইছি যে মানুষের গলাটার একটা এরকম একটা শব্দ পাইছে আর কি। তখন আমি কয়েকবার যখন কইছি কে রে, কে হওয়ার পরে তো কিছু শব্দ করে না। আমার ভাইপুরটাই কেন তো এই রুমে ঘুমায়, তারা আমি ডাক দিয়েছি, পিকলু উঠে দেখছেন, খেয়ে কেন শব্দ করে যেন চুর উড়াইলো নাকি তাকে জানে, দেখ উঠতে দেখ উঠছে, লাভ দিয়ে উঠা না এই দেখে আমরা গরুর উপরে দিয়ে আগুন একদম ওই যে সুপারি গাছ কতটুকু পর্যন্ত আগুন উঠছে। ওঠার পরেই তো আগুন লাগছে, ইংলিশ মিডিয়ামে আগুন লাগছে বইয়া দৌড়াইয়া বাইরিয়া পাড়ার মানুষের ডাকে, সবাই তো গভীর ঘুমে নানি, তারা গিয়া এই গেইটো সেই গেইটো লাইট পানি আগুন লাগছে বাইরন হয়ে বাইরেছে। তো কোন স্কুলটাতে আগুনটা লাগেছে ম্যাডাম? স্কুলটা লাগছে নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুল, ইংলিশ মিডিয়াম। আগুনের ক্ষয়ক্ষতি কেমন পরিমাণ হয়েছে এটা তো আমি এখানে আইডিয়া করবো। আপনার স্কুলের পাশেই ঘর না? আমরা স্কুলের পাশে একদম। কয়টি ঘর এমনি পড়েছে? ওইখানে
দুইটা রুমই দেখলাম বেশি এফেক্টেড হয়েছে, সকালবেলা গেছিলাম আর কি। আচ্ছা, আপনার তো এই পাশেই ঘর বানিয়েছেন না? পাশেই আমার। তো আপনাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের বাড়িতে ওই তো আমরা পিছন দিকে ওয়াল গেছে গিয়ে ফাটা দিছে, তারপরে চালের একটু হয়েছে, তারপরে গাছের ডাল ডুলিটা তো সব পুড়ে টুড়ে খাইয়ে গেছিল। গাছটি থাকনে স্কুলের পাশে তো অনেকটি ঘর আছে, মানে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? না, আর কারো কিছু হয়েছে না। মানে বড়সড় দুর্ঘটনা থেকে অল্প হতে রক্ষা পাইছেন আপনি? পাইছি আমরা। হুম। তো কি অনুমান করতে পারছেন মাসি, যে আপনার এলাকাবাসী হিসাবে কিভাবে আগুনটা লেগেছে? আগুনটা কিভাবে লেগেছে এটা তো আমার যদ্দূর ধারণা আর কি, কেউ লাগাইছে। আচ্ছা, এটা মানে সন্দেহমূলক পাবে বলতে। সন্দেহমূলক নাশকতা। এখন পুলিশ প্রশাসন বা যারা তদন্তকারী টিম আছে তারা বিষয়গুলা দেখবো। দেখবেন। কি নাম আপনার? সম্রাদর। আচ্ছা, এলাকার বাসিন্দা।